বুদ্ধদা কোনো বিজ্ঞাপনের মধ্যে ছিলেন না তার নিজের জীবন বা নিজের কাজ নিয়ে। এটা যারা বস্তুনিষ্ঠভাবে ওনার সময়কে ওনার ভূমিকাকে মূল্যায়ন করবেন, সেটা ওদের কাজ। বুদ্ধদার সম্বন্ধে স্মৃতিচারণ করতে গেলে অনেক কথা বলতে হবে। 34 বছর তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছিল, মন্ত্রিসভার মধ্যে বিধানসভার বিধায়ক হিসাবে, এবং একটা আত্মিক সম্পর্ক ছিল। তিনি খুবই স্নেহ করতেন, অনেক আমাদের পরামর্শ দিতেন, এবং পশ্চিমবাংলাকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আজকে সেটা যদি হতো পশ্চিমবাংলার যুবকদের সামনে যে আজকে যে হতাশা, সেই হতাশা তিনি আমাদের কাছে সর্বদাই শ্রদ্ধেয় ছিলেন, আজও শ্রদ্ধেয়। বুদ্ধদেব বাবু কোনোদিন আমাদের থেকে হারাবেন না। নয়া প্রজন্মের কাছে বুদ্ধদেব বাবু ছিলেন, থাকবেন এবং অমর হয়ে থাকবেন। রাজনৈতিক ব্যক্তি যারা, রাজনৈতিক কর্মী যারা, যে দলেরই হন না কেন, বুদ্ধদেব ভট্টাচার্য তাদের কাছে একটা অনুকরণীয়, অনুসরণীয় এবং একটা দৃষ্টান্ত স্বরূপ। তার যে জীবনশৈলী, জীবনধারা, এবং তিনি একটা ছাত্র রাজনীতি, যুব রাজনীতি থেকে উঠে বাংলার মুখ্যমন্ত্রী। ওনাকে নানানভাবেই পেয়েছিলাম। যখন আমি ছাত্র যুব আন্দোলন করছি সেই সময় ডেপুটেশন নানাবিধ, আমি বিধানসভাতেও 10 বছর পেয়েছিলাম বুদ্ধদাকে। এরকম একটা আদর্শ ভদ্রলোক কম দেখা যায়। ওর রাজনীতির সঙ্গে অনেকের অনেক মতামত থাকতে পারে, তো ভদ্রলোক। তারপর সংস্কৃতি, বঙ্গ সংস্কৃতি জানতেন, খুব মিস করছি, অভাবটা বোঝা যায়। ও আত্মা শান্তি লাভ করুক, সেটি। ওনার উৎসাহটা বেশি ছিল। খেলতেও ভালোবাসতেন, ঠিক আছে। উনি ইউনিভার্সিটি ব্লু ছিলেন। আর নাটকের ব্যাপারে তো মাঝে মধ্যেই যখন দেখা হয়েছে, পার্টি অফিসেই দেখা হয়েছে, 1 ঘন্টা ধরে আলোচনা করেছেন যে কী ধরনের থিয়েটার হচ্ছে, কী ধরনের থিয়েটার হওয়া উচিত, কী থিয়েটার ওনার পছন্দ হচ্ছে, হচ্ছে না। কাকা ভাইপোর সম্পর্ক বলুন, আপনি কাকা বলতেন, বুদ্ধ কাকা, তাই তো? আর তার কারণ হচ্ছে আমরা ট্যাংরা হাউজিং স্টেটে যেখানে থাকতাম তার 4টে বিল্ডিং পরে উনি থাকতেন। ওনার এই যে ওই যে বাড়িটা, হয় ওই বাড়িটা নয় এই বাড়িটাতে আমাকে থাকতে হতো। ব্যক্তিগত পরিসরে আপনি ক্রিকেট যেমন কালচারাল পার্ট হয়েছে, তাও কোনো মানে বামপন্থার কি ক্ষতি মনে হয়? যদি ব্যক্তি হয়তো বামপন্থায় বড় কিছু নয়, তাও বামপন্থাটা দলীয় কর্মসূচির ওপর নির্ভর করে না। বামপন্থাটা একটা বিজ্ঞান। সুতরাং ক্ষতি তাহলে তো বলতে হয় যে হরেকৃষ্ণ কুমার চলে যাওয়াটা সবচেয়ে বড় ক্ষতি ছিল। তো সুতরাং এরা তো সময়ের ফসল। এরা একটা সময়ে এসেছেন এবং সার্ভ করেছেন, সমাজকে সার্ভ করেছেন। আবার একদল আসবে যারা বামপন্থায় বিশ্বাসী এবং বামপন্থাকে জানেন যে বিজ্ঞানী হিসেবে। সুতরাং বুদ্ধদেব ভট্টাচার্য এরা কখনো তো মরে যান না। একাধারে লেখক, সাহিত্যিক, নাট্যকারও বটে। উনি দুঃসময় নাটক হয়েছিল, ওনার লেখা নাটক অভিনীত হয়েছিল। তো উনি বলতেন যে এই ভারী শিল্প আসা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেটা চেষ্টা করেছিলেন কিন্তু করে যেতে পারেননি, সেটা দুর্ভাগ্য আমাদের সবারই। আর কি বলবো, এই মৃত্যু ওনার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। না, তার প্রতি একটা শ্রদ্ধা তো মানুষের আছে। এরকম একজন মানুষ যার ধুতি পাঞ্জাবিতে কোনো দাগ কেউ লাগাতে পারেননি কোনোদিন, সাদাই থেকে গেছে সেটা। নেহাতই সাদামাটা জীবন, বাঙালি মধ্যবিত্ত আইকন, এক আইকনিক ছবি হয়ে দাঁড়িয়েছিলেন এক সময়। হ্যাঁ, তার সাদামাটা জীবনযাপনের জন্য তো বটেই, একজন মুখ্যমন্ত্রী হয়েও তিনি সেই পাম এভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটেই রয়ে গিয়েছেন। আর গাড়ি বলতে সেই মুখ্যমন্ত্রীর 2 নম্বর গাড়ি বলা হতো যে গাড়িকে। যে সময় মুখ্যমন্ত্রী ছিলেন, যে সময় মন্ত্রী ছিলেন, সে সময় তিনি একটি অ্যাম্বাসেডার চড়তেন। যে অ্যাম্বাসেডারকে 2 নম্বর গাড়ি বলা হতো। কেন বলা হতো? না, গাড়ির নাম্বার প্লেটে শেষে ছিল 2।
WB060002। অ্যাম্বাসেডারটা রয়ে গেছে তার এত বছরের সঙ্গে যিনি ওই গাড়ি চালাতেন। শুধু সাদা ধুতি পাঞ্জাবি পরা মানুষটা নেই, তাই তাকে শেষবার দেখার জন্য চলে এসেছেন আলিমুদ্দিন স্ট্রিটে প্রচুর মানুষ। যাদের পক্ষে সম্ভব হয়েছে, যত দূর থেকে আসা সম্ভব হয়েছে, চলে এসেছেন তাদের প্রিয় কমরেডকে দেখতে। অর্ণব আমার সঙ্গে রয়েছেন এখান থেকে। অর্ণব, আমরা দেখছি দিল্লি থেকে প্রাক্তন সাংসদ বিনোদ পল বসু তিনিও চলে এসেছেন বাইরে থেকে, আমাদের রাজ্যের বাইরে থেকে। আর কারা কারা এসেছেন এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ? মানিক সরকার চলে আসেন, বেশ অনেকটা সময় তিনি রয়েছেন এখানে। এছাড়া প্রকাশ তারাক সহ এছাড়াও সাউথ থেকে দক্ষিণ ভারত থেকেও কিন্তু একাধিক সিপিআইএম নেতৃত্ব প্রতিনিধি তারা এসছেন এখানে। তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা বা ফুল বা পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। এবং দক্ষিণ ভারত থেকে সিপিআইএম এর যে প্রতিনিধিরা এলেন তারা এইমাত্র আলিমুদ্দিন স্ট্রিটে প্রবেশ করছেন এবং তারা যাচ্ছেন সারা পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। অর্থাৎ একাধিক নেতৃত্বে এসছেন, কিন্তু অতনু এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটের যে পরিস্থিতি, কার্যত ভিড়ের ভিড় এবং কার্যত বোঝার উপক্রম নয় যে পরিমাণ ভিড় হয়েছে। এই ভিড়ের মধ্যে কে কোথায় রয়েছেন, তবে একাধিক নেতৃত্ব রয়েছেন, তারা এসছেন। এবং দক্ষিণ ভারতের যেটা করলে, দক্ষিণ ভারতের একটা বড় প্রতিনিধি দল সিপিআইএম এর বামেদের, তারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন আলিমুদ্দিন স্ট্রিটে এবং তারা পরপর প্রায় 400 জন মতো রয়েছেন, তাদের সংগঠনের কাজে একটা এসেছিলেন। তারা পরপর পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। এবং সিআইটিইউ তাদের যে শ্রমিক সংগঠনের একটি মিটিংও ছিল আজ, সেই মিটিং সেই কাজ সেরেই তারা এখানে এসেছেন। এবং এই প্রতিনিধি দলটি এই মুহূর্তে আলিমুদ্দিন স্ট্রিটে পরপর প্রবেশ করছেন এবং তারা পুষ্পার্ঘ্য নিবেদনের কাজটা করছেন। কিন্তু যে ছবি আমরা দেখছি আলিমুদ্দিন স্ট্রিটে, এই ছবি কিন্তু আমরা দীর্ঘদিন দেখিনি। এবং আলিমুদ্দিন স্ট্রিটের ছবি, প্রত্যেকের মুষ্টিবদ্ধ হাত উপরে উঠছে এবং প্রত্যেকের হাতে কারোর ফুলের মালা, কারোর গোলাপ ফুল, কারোর গোলাপের মালা, এই বিভিন্ন মালা নিয়ে তারা শেষবার তাদের প্রিয় নেতাকে দেখতে পেয়েছেন এবং তারপর পুষ্পার্ঘ্য নিবেদন করতে চাইছেন। এবং এই শেষবার দেখার জন্য, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্য এই মুহূর্তে ভিড় পড়েছে আলিমুদ্দিন স্ট্রিটে। এবং এই আলিমুদ্দিন স্ট্রিটে নেতৃত্ব যেমন ধন্যবাদ অর্ণব। একের পর এক নেতারা যেমন আসছেন, তেমনই আসছেন সাধারণ মানুষ, কর্মী সমর্থক, যারা দীর্ঘদিন ধরে পার্টির সঙ্গে যুক্ত, যাদের আবেগের নাম বুদ্ধদেব ভট্টাচার্য। সকালে যখন পিস ওয়ার্ল্ড থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়, সেখানে বিভিন্ন রাজনীতিবিদরা তারা তাকে শেষ শ্রদ্ধা জানান। এখানেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা এসেছেন, কংগ্রেস, বিজেপি এবং অবশ্যই তৃণমূল। পারাদীপ আমার সহকর্মী এখান থেকে রয়েছেন। পারাদীপ, কোথাও যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, আর সেজন্যই আজ রাজনৈতিক মতাদর্শের যতই তফাৎ থাকুক না কেন, যতই মতভেদ থাকুক না কেন, বিভিন্ন রাজনৈতিক দলের তাবড় নেতাদের আমরা দেখছি তারা শ্রদ্ধা জানাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। একদমই যে যেমনটা তুমি বলছো, একদম সেই ছবিটাই যেন আমাদের ক্যামেরায় ফুটে উঠছে এই মুহূর্তে। আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা রাজনৈতিক পথ নির্বিশেষে মানুষ এসছেন। যেমন তুমি নেতাদের কথা বলছো, আমি নেতাদের পাশাপাশি কিন্তু একই সঙ্গে আমরা ক্যামেরা ধরা পড়েছে, তাপস রায় এসছেন, শুভ্রশশী দত্ত এসছেন। তো রাজনৈতিকভাবে এরা বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী, কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীদের পাশাপাশি যে মানুষজন, আজকে সাধারণ মানুষ, তাদের কথা বলতে চাইবো। যে সাধারণ মানুষ আজকে এসছেন, তাদের মধ্যে শুধুমাত্র বামপন্থায় বিশ্বাস করেন বা বামপন্থায় বিশ্বাসী এমন মানুষজন কিন্তু আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে তাদের ভবন লাগেছে, তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এমন নয়, এই সারিবদ্ধ লাইনে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো রাজনৈতিকভাবে কোনো মতাদর্শ বিশ্বাসী, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তাদের কাছে একটা আবেগ, বুদ্ধদেব ভট্টাচার্য তাদের কাছে একটা বিশ্বাস। কোথাও আসলে এত মানুষ
যারা আসতে পারেননি তাদের সঙ্গেও সেখান থেকেই ফোনে যোগাযোগ করছেন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ফোনে স্পষ্ট শোনা যাচ্ছে না। আমার এই জীবনে এত ভালো মানুষ, এইরকম ধরনের নেতা, এইরকম মানব দরদি, আমাদের জেনারেশন, আমাদের পরের জেনারেশনের জন্য ভাবার মানুষ যিনি ছিলেন, আমাদের যিনি স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয় সেই চিন্তা ভাবনা উনি করেছিলেন। সেই জায়গা থেকে আমরা অনেক অনেক দূরে পিছিয়ে গেলাম। এইটাও আশা করতাম উনি একদিন সুস্থ হবেন, ওনার এইরকম চলে যাওয়া আমরা কখনো মানতে পারছি না।